অনেকে আমাদের ফ্লসিং এর কথা বলে যে ফ্লসিং একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখেন, ফ্লসিং আমি খুব কম রিকমেন্ড করি, কারণ ফ্লসিং একটা সার্টেন লেভেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু ফ্লসিং করতে গিয়ে যদি আপনি দাঁতের মাড়ির ব্লিডিং করে ফেলেন, তার মানে কি আপনি জিঞ্জিভার সাথে আপনার দাঁতের যে ফাইবারগুলো আছে সেই লিগামেন্টগুলোকে আপনি হচ্ছে গিয়ে ট্রমাটাইজ করে ছিঁড়ে দিচ্ছেন। তখন কিন্তু জিঞ্জিভা থাকবে হয়তো ফ্লটিং জিঞ্জিভা হয়ে যাবে, এবং ওখানে খুব সহজেই খাবার ঢুকবে। আবার হতে পারে কি জিঞ্জিভাল রিসেশনের দিকে যেতে পারে। সুতরাং ফ্লসিং করা যাবে, খুব বেশি প্রয়োজন হয় এবং খুব সফটলি ফ্লসিং করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আমরা ভুল করি, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের রোগটাকে নিয়ে একবারে শেষ পর্যায়েই কেবলমাত্র ডাক্তারের কাছে যাই, এর আগে যেতে চাই না। কিন্তু ডক্টরের কাছে যত বেশি আমরা ভিজিট করব তত বেশি কিন্তু আমরা সচেতন হতে পারবো, এবং এই সচেতনতাই বড় একটা রোগ হওয়া থেকে আমাদেরকে রক্ষা করবে। এই কাজটা করা উচিত যে ফ্রিকুয়েন্টলি ডক্টরকে ভিজিট করা, একটা নিয়ম করে 6 মাসে হোক 1 বছরে হোক ডক্টরদেরকে ভিজিট করতে হবে।